জীবনে সুখে থাকার জন্য দুটো শক্তি খুবই গুরুত্বপূর্ণ। এক, সহ্য করার শক্তি, আর দুই, বোঝার শক্তি। পৃথিবীর অসংখ্য হৃদয় একই প্যাটার্নে খুন হওয়া সত্ত্বেও যে খুনিকে মানুষ চিনতে পারে না, সেই খুনির নাম হলো প্রিয়জন, আর সেই খুনের প্যাটার্ন হলো ভালোবাসা। মিথ্যে ভালোবাসা হলো মাটির পুতুলের মতো, যা স্বল্প আঘাতেই ভেঙে যায়, আর খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরেও আবারও মিলে যায়। স্বার্থপরেরা ভালোই থাকে, কষ্ট তো পায় তারা যারা স্বার্থপরদের বিশ্বাস করে। সব বন্ধুকে সব গোপন কথা বলবেন না, কারণ মনে রাখবেন আপনার বন্ধুরও বন্ধু আছে। যে আসতে চায় তাকে মন থেকে মেনে নাও, আর যে যেতে চায় তাকে কষ্ট হলেও যেতে দাও। কাউকে আপনি এতটা অধিকার দেবেন না যে সে ঠিক করবে কখন আপনি হাসবেন আর কখন আপনি কাঁদবেন। কেউ যদি আপনাকে না বোঝে তাহলে মন খারাপ করবেন না। মনে রাখবেন, ভালো বই ও ভালো মানুষ সবাই বুঝতে পারে না। ওই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো বড় রকমের বেহায়া হয়, শত অবহেলার পরেও কাছেই পড়ে থাকে। অভিমান সব মানুষেরই হয়, তবে কিছু অভিমান কয়েকদিনের জন্য হয়, আবার কিছু অভিমান চিরতরের জন্য। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে। পরিবারের মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও হ্যাপি থাকে। যদি আপনি শেখার জন্য প্রস্তুত না থাকেন তাহলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, কিন্তু যদি আপনি শিখতে চান তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। আদর করে দেওয়া নামগুলো রয়ে যায়, তবে হারিয়ে যায় নাম ধরে ডাকার সেই মানুষগুলো। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে এই 3টি পাগলামি তোমার সাথে অবশ্যই করবে। নাম্বার 1, সে তোমাকে অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দেবে না। 2, সে তোমার প্রতি বেশি বেশি অধিকার খাটাবে। 3, তুমি যতই ব্যস্ত থাকো না কেন তোমার সাথে কথা বলতে চাই। কাউকে কষ্ট দিয়ে বা ঠকিয়ে আজকে যে জয়ের হাসিটা হাসছে বা একটু ভালো আছেন বলে ভাবছেন, কিন্তু সেই হাসিটা বা ভালো থাকাটা খুব বেশি দিনের জন্য নয়। কাউকে কষ্ট দিয়ে বা ঠকিয়ে আপনি ভালো থাকার কথা চিন্তা করছেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কাউকে ঠকিয়ে বা কষ্ট দিয়ে কেউ বেশি দিন ভালো থাকতে পারে না। যে ঠকে সেও কাঁদে, আবার যে ঠকায় সেও কাঁদে। পার্থক্যটা হচ্ছে 2 দিন আগে আর 2 দিন পরে। তবে যে ঠকে সে হয়তো তার কষ্টটা একদিন ভুলে গিয়ে মানুষ চিনতে শিখে যায়, আবারও নতুন করে পথ চলতে শুরু করে। আর যে ঠকায় সে কখনোই বিবেকবোধের জায়গা থেকে ভালো থাকতে পারে না। কেউ না জানলেও আপনি নিজে জানেন যে আপনি কি করেছেন, কাকে ঠকিয়েছেন। আপনার বিবেকের সেই অপরাধ বোধ আপনাকে ধ্বংস করে দেবে, আর বিবেকের ধ্বংস চাই। আপনি যে মানুষটাকে ঠকিয়েছেন, তিলে তিলে কষ্ট দিয়েছেন, সে হয়তো কিছু বলল না, প্রতিবাদ করল না, বা কারোর কাছে বিচার চাইল না। আপনার কষ্টটা আপনি কাউকে বলতেও পারবেন না, আবার দেখাতেও পারবেন না, কিন্তু ভেতরে ভেতরে মানসিক যন্ত্রণায় ভুগতে ভুগতে শেষ হয়ে যাবে। আমরা সব কিছু ভুলে গেলেও সময় আর প্রকৃতি কোনো কিছুই ভোলে না। সময় সব কিছুর প্রতিদান দেয় তার দ্বিগুণ হারে। মানুষ তার কৃতকর্মের ফল
এই পৃথিবীতে থাকতেই ভোগ করে যায়। একটা কথা মনে রাখবেন, কাউকে কষ্ট দিয়ে বা কাউকে ঠকিয়ে সত্যিই কেউ বেশি দিন ভালো থাকতে পারে না। কাউকে কষ্ট দিয়ে হয়তো সীমিত সময়ের জন্য যে সুখটা অনুভব করবে, সেই সুখ স্থায়ী হবে না। আর যদি কাউকে ঠকান বা কষ্ট দেন, তাহলে আপনিও প্রস্তুত হয়ে থাকবেন তার চেয়ে দ্বিগুণ কষ্ট আপনার জন্য অপেক্ষা করছে সেটা পাওয়ার জন্য। দুজন মানুষের কম্প্রোমাইজ করে চলার মধ্যেই গড়ে ওঠে সুন্দর একটা সংসার। কিন্তু এর মাঝে একজন খারাপ হলে আর একজন মানুষের জীবন শুধু ধ্বংসই হয় না, পুরো পরিবারকেই অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। মরে গেলে সেসব কাটিয়ে ওঠা যায়, কিন্তু চোখের সামনে ধীরে ধীরে বদলে গেলে বা অন্য কারোর হয়ে গেলে সেই সব আজীবন থেকে যায়। ভুলতে চাইলে আরো বেশি করে মনে পড়ে। 100 টাকার ঘড়িটাও যে সময় দেখার জন্য ব্যবহার করা হয়, 1 লক্ষ টাকার ঘড়িও সেই একই কাজের জন্য ব্যবহার করা হয়। পার্থক্যটা হলো, কেউ ব্যবহার করে প্রয়োজনে আর কেউ ব্যবহার করে বিলাসিতার জন্য। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে আপনার সারাটা জীবন লেগে যাবে। সুতরাং এইসব ঝড়ের গতিতে মানুষের ব্যাপারে সাবধান হন। কারোর প্রতি মায়ায় ডুবে যেও না। মানুষ অতিথি পাখির মতো আসবে আর নিজের ইচ্ছে মতো উড়ে চলে যাবে।